সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার টিফিনে। আজকে তৈরি করব চিকেন ভেজিটেবল রোল, যেটা সকালে বা বিকেলে নাস্তা হিসেবে তৈরি করতে পারবেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু চাইলে আপনারা এই নাস্তাটি দিয়ে দিতে পারেন। আমি আশা করছি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। তো সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি একটি ডিম। এখানে আমি দিয়ে দিচ্ছি জাল করে রাখা নরমাল তাপমাত্রার লিকুইড দুধ। তবে আপনারা চাইলে গুঁড়ো দুধের সাথে পানি মিশিয়েও দিয়ে দিতে পারেন। তো আপনারা চাইলে পানি দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে খেতে আরও মজাদার হয়। আমি এখানে প্রায় 2 কাপের মতো লিকুইড দুধ ব্যবহার করেছি। আর এই ব্যাটারটা কিন্তু মোটামুটি একটু পাতলাই হবে, তাহলে রোলের শীটগুলো পাতলা হবে, সেক্ষেত্রে মুচমুচে হবে। তো গুলিয়ে নেওয়ার পরে আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের ক্ষেত্রে দুধ বা পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, তবে ব্যাটারটা এরকম পাতলা করার জন্য যতটুকু দরকার ততটুকুই দিয়ে দিতে হবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিলাম। এখন আমি রোলের ভিতরে পুরটা রেডি করব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস। আমি এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে আমি প্রায় 200 গ্রামের মতো মাংস নিয়েছি। তো মাংসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। তারপর এখানে মশলা দিয়ে দিব। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিলাম এবং হাফ চা চামচ করে জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়ো হাফ চা চামচই দিয়ে দিলাম এবং আরও দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে। এখানে আমি সয়া সস ব্যবহার করব। তো মাংসটাকে প্রায় কয়েক মিনিটের মতো ভেজে নিলাম আর চুলা জালটাকে এখন আমি হাইতে রেখেছি। তো তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম গাজর কুচি। তো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার জালটা কিন্তু এখনো হাইতেই আছে। গাজর আর পেঁয়াজ দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি, আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি এবং 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। আর এখানে আমি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আবারও খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা বাঁধাকপি থেকে আমি অর্ধেকটা কুচি করে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে সবজির পরিমাণটা আরও কিছু অ্যাড করতে পারেন বা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। এখানে শুধু মাংস ছাড়াও কিন্তু শুধু সবজি দিয়েও আপনারা এই রোলটা তৈরি করতে পারেন, তাহলে হয়ে যাবে ভেজিটেবল রোল। তো চুলা জালটা হাইতে রেখে আমি কয়েক মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খেতে ভালো লাগে। হয়ে গেছে। সবজিগুলো কিন্তু এরকম কচকচে থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো সবজিগুলোকে এখন একটি সার্ভিং ডিশে ঢেলে নিতে হবে। ফ্রাই প্যানে রাখলে কিন্তু অতিরিক্ত তাপে এগুলি কালারটা নষ্ট হয়ে যাবে এবং কচকচে ভাবটাও চলে যাবে। এখন আমি রোলের শীটগুলো তৈরি করব। সেজন্য চুলায় এরকম একটি ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে। তারপরে আমি 2-1 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি এবং টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে প্রথম থেকে গুলিয়ে রাখা সেই ব্যাটারটা থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিতে হবে আর ব্যাটারটা দেওয়ার পর হ্যান্ডেলটা ধরে এভাবে ঘুরিয়ে দিতে হবে, তাহলে শীটগুলো কিন্তু পাতলা হবে এবং গোলও হয়ে যাবে। তো দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যাবে আমাদের এই শীটগুলো হয়ে গেছে। আর হওয়ার পরে দেখা যাবে সাইডগুলো থেকে নিজে নিজেই খুলে আসবে এবং খুবই সুন্দরভাবে উঠে আসবে। তো আমার শীট কিন্তু একটি হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো শীট একইভাবে তৈরি করব আর চুলার জালটা থাকবে একবারে কমে না। আর প্রত্যেকবার ব্যাটার দেওয়ার সময় টিস্যু পেপার দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে হবে বা 2-1 ফোঁটা তেল মাঝে মাঝে দিয়ে টিস্যু পেপারটা দিয়ে পরিষ্কার করে নিলে কিন্তু ভালো হয়। আর প্রত্যেকবারই দেওয়ার পরে এভাবে হাতলটা ধরে ঘুরিয়ে দিতে হবে, তাহলে আমাদের শীটগুলো গোল হবে এবং সুন্দর হবে। তো এটাও কিন্তু হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। চুলা জালটা বাইরে রাখলে কিন্তু শীটগুলো সুন্দর হয় না। আমি পরবর্তীতে দেখিয়ে দিব আপনাদেরকে তো সেই শীটগুলো কেমন হয়। তো এভাবে করে আমি সবগুলো শীট তৈরি করে নিয়েছি। তো সবগুলো শীট কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এই শীটটা আমি চুলা জালটা বাইরে রেখে তৈরি করেছিলাম, সেজন্য শীটটা এরকম হয়েছে, অতিরিক্ত ছিদ্র হয়ে গেছে। আর এই শীটটা কিন্তু আমাদের রোলের জন্য একেবারেই পারফেক্ট না, কারণ ভিতরে যখন আমরা পুর ভরবো তখন কিন্তু ভিতর থেকে তেল বের হয়ে যাবে। এখন আমরা এই শীটগুলো দিয়ে রোল তৈরি করে নেব।
তো তার আগে রোলগুলোকে কোট করার জন্য এখানে আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। আমি আজকে ডিম দিয়ে এই রোলগুলোকে কোট করে নিব, তবে আপনারা চাইলে ময়দা গুলিও সেটাতেও কোট করে নিতে পারেন। তো ডিমে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ডিমের পরে আরেকটি উপকরণ লাগবে, সেটি হচ্ছে ব্রেড ক্রাম্ব। সেটা বাসায় তৈরি করতে পারেন বা বাজার থেকেও কিনে আনতে পারেন। এখন আমি রোলগুলো তৈরি করে নেব। একটি শীট নিয়ে এক সাইডে এরকম ভিতরে পুরটা দিয়ে দিতে হবে। রোলের ভিতরে পুরটা বেশি করে দিলে কিন্তু খেতেও মজার হয়, আবার রোলগুলো বানানোর পরে চুপসে যায় না। রোলটাকে ভাঁজ দেওয়ার আগে শীটের চারো সাইডে ময়দার একটি ব্যাটার দিয়ে আটকে দিতে হবে। আর আমি এখানে 2 টেবিল চামচ ময়দার সাথে সামান্য একটু পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। সেটাই আমি শীটের চারো সাইডে দিয়ে দিলাম, যেটা নাকি আজকে রোলের মধ্যে আমাদের প্রয়োজন। তো রোলটা আটকাতে কিন্তু এই ব্যাটারটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো একটি রোল কিন্তু আমার ভাঁজ দেওয়া হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে ভাঁজ দিয়েছি। ভাঁজ দেওয়াটা খুবই সহজ। তো আমি আরও একটি শীট নিয়ে নিলাম, আর শীট কিন্তু অবশ্যই উল্টো সাইডটাই নিতে হবে। উল্টো সাইডে কিন্তু মাংসের পুরগুলো দিয়ে দিতে হবে। তারপরে আবারও আমি সেই লিকুইডটা দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে করে প্রথমে ভাঁজ দিয়ে দিতে হবে। তারপরে 2 সাইডটাকেও টেনে এনে এভাবে আটকে দিতে হবে। তো ভালো করে আটকাতে হবে, তা না হলে ভেতরে পুর কিন্তু বের হয়ে যাবে। আজকের এই সবগুলো রোল কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। তারপরে একটা একটা করে এভাবে ডিমে গড়িয়ে নিতে হবে। তো আমি একটি কাঁটা চামচ দিয়ে ডিমে গড়িয়ে নিচ্ছি। তো কাঁটা চামচ দিয়ে উঠিয়ে আবার সেই ব্রেড ক্রাম্বস দিয়ে দিতে হবে, তাহলে আর এক্সট্রা ডিমও আসবে না এবং ব্রেড ক্রাম্বসগুলো নষ্ট হবে না। আর শুকনো হাত দিয়ে এই ব্রেড ক্রাম্বসগুলোকে লাগাতে হবে, তাহলে আর নষ্ট হবে না এবং দলা পেকে যাবে না। তো আপনারা চাইলে 2 হাত ব্যবহার করতে পারেন, তাহলে সব থেকে বেশি ভালো হয়। একটি রোল কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে, আর সবগুলো রোল আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। আপনারা চাইলে এই অবস্থায় ফ্রোজেন করতে পারেন ডিপ ফ্রিজে, 2 মাস 3 মাসের মতো ভালো থাকবে। ভেজে নেওয়ার কিছুক্ষণ আগে বের করে রাখলে হয়ে যাবে। এই রোলগুলোকে এখন আমি ভেজে নেব। সেজন্য চুলায় আমি যথেষ্ট পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে রোলগুলো ছেড়ে দিতে হবে। রোলগুলো দেওয়ার পরে চুলা জালটা কিন্তু একবারে মিডিয়ামের থেকেও একটু কম থাকবে, তা না হলে আবার উপরে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে না বা মুচমুচে হবে না। একটু সময় নিয়ে যদি ভেজে নেওয়া হয় তাহলে খুবই মুচমুচে হবে, যেটা খেতেও ভালো লাগবে। তো এভাবে করে উল্টে পাল্টে খুবই সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তো পছন্দ মতো একটি কালার চলে আসলে হয়ে যাবে। আমার এই রোলগুলো কিন্তু অনেকখানি ভাজা হয়ে গিয়েছে। তো একটি একটি করে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই রোলগুলো খেতে কিন্তু আসলে অত্যন্ত মজার হয়ে থাকে। আপনারা ট্রাই করতে পারেন, আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। যেহেতু ফ্রোজেন করে রাখা যাবে, তো আপনারা একবার বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বাচ্চাদের টিফিনের আগে ভেজে দিলে কিন্তু হয়ে যাবে। বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে, আবার নিজেদের কোনো পেরেশানিও নেই। সবগুলো রোল আমি একইভাবে ভেজে নিয়েছি। একটি আপনাদের সাথে কেটে শেয়ার করছি আমার রোলের ভেতরটা কেমন হয়েছে। তো হয়েছে কিন্তু খুবই মুচমুচে, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। আবার ভেতরটা কিন্তু খুবই ইয়াম্মি এবং খুবই জুসি। তো সবজিগুলো কিন্তু আমরা হাফ সেদ্ধ করেছিলাম, যেটা খেতে অত্যন্ত মজার হয়ে থাকে। এখন আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন সসের সাথে। আমি আশা করছি ভীষণ ভালো লাগবে। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং একটি লাইক দিয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।